2025 সালের শুরু থেকেই হোয়াইট হাউসের চার দেয়ালের ভেতর নিবিড়ভাবে চলছে যুক্তরাষ্ট্রকে স্বয়ংসম্পূর্ণ করার পরিকল্পনা। প্রেসিডেন্ট ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন দর্শন বাস্তবায়নে কোনো ছাড় দিতে নারাজ ওয়াশিংটন। এরই ধারাবাহিকতায় বিদেশি পণ্যের উপর উচ্চ শুল্ক আরোপ, অভিবাসীদের দেশ ছাড়া করার উদ্যোগ, এমনকি বিভিন্ন দেশে স্বাস্থ্য সহায়তা স্থগিত রাখার মতো একাধিক বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। তবে এসব আগ্রাসী পদক্ষেপ শেষ পর্যন্ত কতটা কার্যকর হবে তা নিয়ে অর্থনৈতিক ও কূটনৈতিক মহলে বাড়ছে সংশয়। এই সংশয়ের মূল কারণই হলো বৈশ্বিক অর্থনীতি ও অভিবাসী শ্রমশক্তির ওপর যুক্তরাষ্ট্রের গভীর নির্ভরতা। বাস্তবতা বলছে, বিশ্ব যেমন যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল, যুক্তরাষ্ট্রও তেমনি বিশ্বের উপর নির্ভর করে। এই পারস্পরিক নির্ভরতা ভাঙলে ক্ষতি শুরু হবে কেন্দ্র থেকেই। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। বিষয়টি বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে গেলে মনোযোগ দিতে হবে যুক্তরাষ্ট্রের বড় বড় প্রতিষ্ঠানের ওপর। অ্যাপল, টেসলার মতো বিলাসবহুল বিভিন্ন ব্র্যান্ড আদতে মার্কিন প্রতিষ্ঠান হলেও এর পণ্যের উৎপাদনে ব্যবহৃত প্রায় সব যন্ত্রাংশই আসে যুক্তরাষ্ট্রের বাইরে থেকে। এতে যেমন উৎপাদন ব্যয় কমে, তেমনি সহজলভ্য হয় তুলনামূলক কম খরচের শ্রম। আবার কিছু যন্ত্রাংশ এমনও রয়েছে যেগুলোর উৎপাদন অবকাঠামোই নেই যুক্তরাষ্ট্রে। ফলে আমদানির ওপর বেপরোয়া শুল্ক আরোপ দীর্ঘমেয়াদে সরাসরি আঘাত হানতে পারে মার্কিন অর্থনীতিতেই। এছাড়া আমদানি রফতানি কমলে ডলারের বাজারেও প্রভাব পড়বে। বৈশ্বিক বাজারে ডলারের অবাধ চাহিদা এবং আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমেই দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র তুলনামূলকভাবে মুদ্রাস্ফীতি মুক্ত থেকেছে। শুল্ক আরোপ বাড়লে যখন বৈশ্বিক বাণিজ্যে ডলারের প্রবাহ কমবে, তখন তার প্রতিফলন ঘটবে দেশীয় বাজারে। এর পাশাপাশি অভিবাসন বিরোধী কঠোর নীতির কারণে একদিকে যেমন অভিজ্ঞ কর্মী হারাচ্ছে মার্কিন প্রতিষ্ঠানগুলো, অন্যদিকে হারাচ্ছে স্বল্প মূল্যের শ্রমশক্তিও। এর ফলে ছোট বড় বহু প্রতিষ্ঠানে তৈরি হচ্ছে শ্রমিক সংকট, যা উৎপাদন ও সেবা খাতে নেতিবাচকভাবে প্রভাব ফেলছে। নিউটনের তৃতীয় সূত্র বলে, প্রতিটি ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, সেই সূত্রে বাস্তব প্রয়োগই দেখা যেতে পারে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে। অন্য দেশের অর্থনীতিকে আঘাত করতে গিয়ে নিজেদের ভোক্তা নির্ভর অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে ওয়াশিংটন। দীর্ঘমেয়াদে এই নীতি ট্রাম্প প্রশাসনের জন্যই হয়ে উঠতে পারে আত্মঘাতী। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।